আজকেও কি তোমার মৌনব্রত? কিন্তু আমি জানি তুমি কি বলতে চাও। এই যে আমাকে খুব সুন্দর দেখতে, সুন্দর মেয়েকে দেখে লোকেরা আঙুল কামড়ায়, আর তুমি তো বুড়ো আঙুল ঢুকিয়ে বসে আছো। তুমি জানো আমি হচ্ছে এই গ্রামের কবাডির হেড। আজকে আমি তোমাকে শেখাবো কিভাবে কবাডি খেলতে হয়। হ্যাঁ তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। আমাদের ফুলসজ্জা হয়ে গেল, আমাদের ফুলসজ্জা হয়ে গেল। এইভাবে ফুলসজ্জা হয় কি? হ্যাঁ, আমাকে রঙ্গিলা দাদা বলেছিল এইভাবেই ফুলসজ্জার রাত হয়। আমি তোমাকে শেখাবো ফুলসজ্জা কিভাবে হয়। তুতু লাগিয়ে দিলে এইভাবে কেউ ফুলসজ্জা করে নাকি? ছি শয়তান। আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি মায়ের সঙ্গে গিয়ে ঘুমাবো। আমি আগেও মায়ের সঙ্গে ঘুমোতাম, আমি তোমার পাশে ঘুমাবো না। ছি, তুমি খুব শয়তান, তুমি খুব দুষ্টু। কি দাদা, সকাল সকাল খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ, এসো এসো। কেমন আছো দাদা? একদম মিষ্টি খাও। হ্যাঁ, মিষ্টি? তোমার কি ছেলে টেলে হলো নাকি? ওটাও হয়ে যাবে, এটা সেই খুশিতে নয়। তাহলে কোন খুশিতে দাদা? আরে অঞ্জলি ম্যাডামের বিয়ে হয়ে গেছে। আয়, মানে অঞ্জলি মার বিয়ে হয়ে গেল আর আমরা প্রতিবেশীরা জানতেও পারলাম না। আরে আমরাই কোথায় খবর পেলাম? আমাদের সাহেব গেছিল মেয়েকে নিয়ে ছেলে দেখতে, আর বিয়ে করিয়ে ফিরলো। হ্যাঁ, এটা তো খুব খুশির খবর দাদা। কি বলে, যেমনি দেখা তেমনি বিয়ে। আচ্ছা দাদা, আমি মুদির দোকানে একটু মিষ্টি খাইয়ে আসছি। তাক দিন না দিন, তাক দিন না দিন, দিন দিন। একটা 555 এর প্যাকেট দিন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ভিকিদা। আরে খোপরি, কেমন আছো? এই নাও মিষ্টি খাও। মিষ্টি? কোন খুশিতে? আরে অঞ্জলি ম্যাডামের বিয়ের মিষ্টি। অঞ্জলির বিয়ে? আরে কি চিন্তা করছো, খাও 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 না। সালা বোকা মদনা, তুই খুব বড় পাপ করেছিস আজকে। একটা ভিখারির সারা জীবনের ভিক্ষেকে তুই শেষ করে দিলি। যেদিন মরবি না, পুরো ঘেও কুত্তার মতো মরবি তুই। তোর হাড় গলে যাবে, তোর মুখ পুড়ে যাবে, মাথার চুল ঝরে পড়বে, পুরো টেকো হয়ে যাবি তুই। এই কাটুরি, চুপ কর চুপ কর। যদি তোর অভিশাপ শেষ হয়ে যায় না, তাহলে একটু শ্বাস নিয়ে নে। এত তাড়াতাড়ি কি অভিশাপ শেষ হবে? অভিশাপ এখনো বাকি আছে। হ্যাঁ বাকি আছে। অভিশাপ 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 অভিশাপ। দেখ, এবার তো ডায়াল টোন বন্ধ কর, ঠিক আছে? আমি আমার বুদ্ধির ঘোড়াটাকে দৌড় করাচ্ছি। এখন কোন ঘোড়া ছোটাবি তুই? ঘোড় দৌড় তো শেষ হয়ে গেছে। পুরোহিত তো বিয়ের মন্ত্রও পড়ে নিয়েছে। এই পণ্ডিতের মন্ত্রকে ভাঙবে মহাপণ্ডিত, মহামন্ত্র। তুই কি বলছিস? তুই নিজে বুঝতে পারছিস? মহাপণ্ডিত, মহামন্ত্র কি ব্যাপার? মহাপণ্ডিত মানে আদালতের জজ, আর মহামন্ত্র তালাক, ডিভোর্স। এবার যা করার আছে না তাড়াতাড়ি শালটা। আমার হাতে সময় নেই, ভাড়া জমে যাচ্ছে ইলেকট্রিকের, ফার্নিচারের, এই বস্তিটার। মেলা ফ্যাচ ফ্যাচ করিস না, ঠিক আছে? 500 টাকার পাত্তি বের কর। হ্যাঁ, কেন বার করবো রে? তোর মায়ের শ্রাদ্ধ নাকি? আমার হাত খরচা চাই, মদ ফদ খাবার। এই, তোকে আজ একটা কথা বলে দিচ্ছি। আমি যখন ভালো থাকি না, তখন এত ভালো যে আমার পরা জামাও খুলে দিয়ে দিই। আর যখন আমার মটকাটা গরম হয় না, তখন তোর প্যান্টের ভেতর থেকে জাঙ্গিয়াটাও খুলে দেখ দেব। বাপ, মার্কেটে গিয়ে অ্যানাউন্স করিস না, সবাই জেনে যাবে তুই জাঙ্গিয়া চোর। এই নে। এটা কি চিল্লার? আবে, ভিক্ষেতে খুচরো পেলে খুচরোই তো দেবো নাকি? কালু যাদব এসেছিল নোট দিতে। তুই এই ফিল্মওয়ালা মেয়েটার ব্যাপারে কি ভাবলি বলতো? তুমি খালি দেখে যাও বাবা, একবার শহরে তোকে আসতে দাও। চল আমার ঘোড়া টিক টিক টিক, চল আমার ঘোড়া টিক টিক টিক, চল আমার ঘোড়া টিক টিক টিক, চল আমার ঘোড়া টিক টিক টিক। এবার নাম চল আমার ঘোড়া। নাম না বলছি, এবার আমার দান। কি হয়েছে? আমি তোর উপর চড়বো। না না, আমি হব না, আমি হব না। কি হলো বৌদি? না না, আমি হব না। কাল কেমন কাটলো রাত? আরে ভালো কেটেছে, আমাদের রাম তো কাবাডির ক্যাপ্টেন। না না, জলদি ঘোড়া ঘোড়া। আরে এ তো শুধু কাবাডি খেলার কাপ্তান, গৃহস্থের কবাডি কি হয় সেটাও কি জানে। রাম তো এখনো বাচ্চা। তুমি কি করে জানো বৌদি? কেউ মনে হয় আমায় বলে গেছে এই কথাটা। এই রাম, ওর সাথে খেলছিস কেন? নিজের বউয়ের সাথে খেল না।
আমার বউ আমার সঙ্গে খেলবে। হ্যাঁ, বউ বউ, চলো না আমরা খেলা করি। কি করছো রাম? ছাড়ো আমায়। চলো আমরা একসঙ্গে খেলবো। রাম, হাত ছাড়ো আমার। ওহো, স্বামীর নাম নিচ্ছে, শহরের মেয়ে যে। আমার বউ, চলো না আমরা খেলবো। রাম, চলো, ছাড়ো, খেলবো। ছাড়ো আমায়। আরে আরে আরে, আমার বউ জলে পড়ে গেছে, আমার বউ জলে পড়ে গেছে, জলে পড়ে গেছে। শোনো 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 বৌমা, এত রাগ করার কিছু হয়নি। এইভাবে বাড়ি ছেড়ে যেও না। আয় মা, আর তোমার বাবাও না। পাপা তাড়াতাড়ি এসো, ট্রেন ছুটে যাবে। আরে তাতে কি হয়েছে, অন্য ট্রেন পেয়ে যাবে। শাট আপ, ওকে? মা অঞ্জলি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এইভাবে সম্পর্ক ভেঙে দেওয়া যায় না। আমার মেয়ে সবকিছু ভেবে নিয়েছে। ও এই ঘরের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, বাস শুধু ডিভোর্স চাই এই ছেলেটার কাছ থেকে। না না বেয়ান, এরকম কথা বলবেন না। আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তাহলে ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বৌমা, মেয়ে, সব একটা চাল। আ বিগ ট্র্যাপ অফ ওয়ার্ডস, ইমোশনাল ব্ল্যাকমেলিং। বাবা আমাকে মেয়ে বলে একটা পাগলের সাথে বিয়ে দিল, আর আপনি শাশুড়ি বৌমা বৌমা বলে ওই পাগলের সাথে আমাকে জীবন কাটাতে বলছেন। পাগল? না না, আমার ছেলে পাগল নয়। ও খুব সরল, নিরীহ। গ্রামে মানুষ হয়েছে কিনা তাই খুব অবুঝ। আস্তে আস্তে সবকিছু শিখে যাবে। গ্রেট শাশুড়ি মা, গ্রেট, সিম্পলি গ্রেট। ওয়াও, হোয়াট আ পারফরম্যান্স! আপনাকে তো মার্কেটিং এ হওয়া উচিত ছিল। নিজের পচা জিনিসটা কিভাবে উঁচু দামে বিক্রি করেছেন আপনি, নিজের স্বামীর দোহাই দিয়ে। গ্রেট শাশুড়ি মা, সিম্পলি গ্রেট। অঞ্জলি, তোর মুখটা বন্ধ কর। কেন বন্ধ করব বাবা? আমি তো এখনো এই মহাশয় সম্বন্ধে কিছুই বলিনি, যে সব সময় নিজের বন্ধুর মিথ্যে সুখ্যাতি করতে থাকে। বেরোজগারের পুকুরে চাকরি নামের মাছকে ধরা খুবই কঠিন কাজ, এইটাই বলেছিলেন না আপনি? মহাশয়ের রঙ্গিলা রাজা। একটু নিজের বন্ধুকে জিজ্ঞাসা করে দেখুন, চাকরির মানে ও বোঝে কি? আরে সোনা, এই ফ্রড লোকদের সঙ্গে কেন কথা বলছিস? চলো তাড়াতাড়ি, ট্রেন ছেড়ে দেবে। হাই বিক্রম, আই লাভ ইউ। আরে আমার জানে মন। সরি, লেট আরে হয়ে কোনো গেছে। হ্যালো বিক্রম, আমি অঞ্জলি বলছি। অঞ্জলি, শ্বশুর বাড়ি থেকে কবে আসলে? কালকেই। বিক্রম, তোমার সাথে জরুরি কথা আছে, একটু চলে আসো তো। ঠিক আছে, আমি এখনই আসছি। এখন বুঝতে পারছো তো বিক্রম, আমার সাথে কত বড় মজাক করা হয়েছে, কিন্তু আমি কাউকে ক্ষমা করব না, কাউকে ক্ষমা করব না। আরে ভুলে যাও অঞ্জলি, ভুলে যাও। এখন তো তুমি জওয়ান, সুন্দরী, টাকা পয়সা তোমার প্রচুর আছে। ওই লালুটাকে তুমি যখন তখন ডিভোর্স দিয়ে আবার বিয়ে করতে পারো। এইসব কি এতই সোজা বিক্রম? অঞ্জলি, আমি তোমাকে যতটা বলছি না তার থেকেও বেশি সহজ। আমি আজই কোন উকিলের কাছে গিয়ে ওই লালুর নামে ডিভোর্সের পেপার রেডি করছি। আজ না অঞ্জলি, কাল। কালকে? আজ কোনো বিশেষ ব্যাপার, কোনো ডেট ওয়েট? আমার সাথে কি ডেট করবে অঞ্জলি? আমার মধ্যে কি এমন আছে যে কোনো সুন্দরী আমার সাথে ডেট করবে? শুধু ইমোশন আছে। ইমোশন দিয়ে কি হয় অঞ্জলি? খুব গভীর চোট খেয়েছো তুমি। না অঞ্জলি, এরকম কিছু নাই। তুমি নিজের দুঃখটা আমার সাথে শেয়ার করতে চাও না, আমি ঠিক বলছি না? সেরকম কিছু নয় অঞ্জলি। আজ আমার ঘরে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতে হবে। আজ? আজ তোমার বার্থডে? মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বিক্রম। থ্যাংক ইউ অঞ্জলি, থ্যাংক ইউ। দেখো, এই উইশ দিয়ে কিন্তু কাজ চলবে না। আজকে আমার বাড়িতে তোমাকে যেতেই হবে। যাবে তো? চলো না। ঠিক আছে। আজকে তোমার বার্থডে, সব লাইট অফ। এত অন্ধকার কেন সব রুমে বিক্রম? যখন জীবনে অন্ধকারই অন্ধকার থাকে না, তখন আলোর রাস্তা খুঁজে পাওয়া যায় না অঞ্জলি। তার মানে? মানে অঞ্জলি, আমি তোমাকে খুব ভালোবাসি অঞ্জলি। আমি তোমার সাথে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তোমার হঠাৎ বিয়ে হয়ে গিয়ে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এটা তুমি কি বলছো বিক্রম? হ্যাঁ অঞ্জলি, আমি সত্যি বলছি অঞ্জলি। আই সে লিভ মি বিক্রম। তোমার ছাড়া আমার জীবনে সবকিছু খালি হয়ে গেছে। আমি বিক্রম। তোমাকে খুব ভালোবাসি অঞ্জলি। এসো অঞ্জলি। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে?